আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম আবারও এআরজে বাংলা টিপসে নতুন আরো একটি দারুণ টিপস নিয়ে। তো আজকে আমরা আবারও কথা বলবো সবচেয়ে কম্পিউটারের গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যারা কম্পিউটারে স্কিল ডেভেলপমেন্টের চিন্তা করছেন, আমরা সবাই কিন্তু চাই কম্পিউটারে এক্সপার্ট হতে। বর্তমান কম্পিউটার এমন কোনো মাধ্যম নাই যেখানে কম্পিউটারের প্রয়োজনীয়তা নাই। যেকোনো মাধ্যমে আপনার কম্পিউটারের ব্যবহার বেড়ে গেছে। এইজন্য আপনি একজন শিক্ষার্থী হিসেবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আপনি টাইপিং স্কিলটা শক্তিশালী করতে হবে। কারণ টাইপিংটা আপনার কম্পিউটারে যে কেউ আপনার টাইপিংটা আপনার কিবোর্ড ধরাটা ফলো করে। যে আপনি কিভাবে কিবোর্ডটায় হাত দিচ্ছেন, কিভাবে মাউসে হাত দিচ্ছেন। আপনি মানে কম্পিউটার স্কিল আপনার যাই থাকুক না কেন, টাইপিংটা যদি আপনি আয়ত্ত করতে না পারেন, তাহলে আপনি বিশেষ করে এক্সাম গুলোতে কম্পিউটার এমন একটি বিষয় যে আপনি বলবেন যে আমি কম্পিউটার পারি, তাই আপনাকে ছেড়ে দেওয়া হবে এরকম না। কম্পিউটার রিলেটেড আপনি যদি জব করতে চান, তাহলে আপনার কম্পিউটার ডেস্কে বসিয়ে দেওয়া হবে। তারপরে আপনার স্কিল আপনি প্রমাণ দিয়ে তারপরে জব সেক্টরে এখানে আপনাকে আসতে হয়। তো এইজন্য আমি বলব যে টাইপিং স্কিলটা শক্তিশালী করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং টাইপিং স্কিলটা কিভাবে আমরা শক্তিশালী করতে পারবো সেটার ব্যাপারে আমরা আজকে দেখব। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো দেখেন আমি আমার কম্পিউটারে স্ক্রিনে চলে আসলাম। এরপরে কম্পিউটারে অবশ্যই আপনার যেকোনো একটা ব্রাউজার আছে। আমার দেখেন এখানে মাইক্রোসফট ইজ আছে, তারপরে গুগল ক্রোম ব্রাউজার আছে, তারপরে আপনার ফায়ারফক্স আছে, তারপরে হচ্ছে গিয়ে এই ইয়ানডেক্স। এতগুলো ব্রাউজিং সফটওয়্যার আমি ইনস্টল করে রেখেছি, ওয়েব ব্রাউজিং সফটওয়্যার। তো এখান থেকে আপনি যেকোনো একটিতে যেতে হবে। তো আমি মনে করেন যদি আপনি ক্রোম ব্রাউজারে যান সেটাও যেতে পারেন। তো আমি মনে করেন এই যে ফায়ারফক্সে গেলাম। যাওয়ার পর এখানে আমরা লিখব কিবোর্ডে, দেখেন এখানে আমার আছে অবশ্য টাইপিং ট্রেনিং অনলাইন। এখানে যেয়ে আপনি এই যে টাইপিং টেস্ট ডট কম typingtest.com, তো এখানে আমরা ইন্টার চেপে দেবো। দেখেন www.typingtest.com, এই ওয়েবসাইটে আমরা চলে আসবো। তবে আমি আরো একটু কথা বলি, যাদের মনে করেন যে কম্পিউটারে ওয়াইফাই নাই বা কম্পিউটারে নেট ইউজ করেন না, তো তাদের ক্ষেত্রে আমার আরেকটা ভিডিও আছে। আহ কিভাবে আপনি টাইপিং স্কিলটা বৃদ্ধি পাবেন। এটা হচ্ছে কি আপনার অনলাইন দরকার নেই, আপনি অফলাইনে আপনি কিভাবে টাইপিং টেস্ট বৃদ্ধি করতে পারবেন সেটার ভিডিও আছে। এখানে আই বাটনে ক্লিক করে ওটা দেখতে পারেন। আর যাদের আপনার মনে করেন যে নেট আছে কম্পিউটারে, নেট দিয়ে আপনি টাইপিং স্কিলটা বৃদ্ধি করতে চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটি। তো দেখেন এখানে আমরা চলে আসলাম। চলে আসার পরে এখানে আছে কি টাইপিং লেসন। এই যে লেসনে আসলাম যখন, দেখেন আমরা কিন্তু ইন্ট্রোডাকশন, ইনিশিয়াল টেস্ট, তারপরে দা হোমরো, লেটার ই অ্যান্ড আই, হ্যাঁ, ইকোনমিক্স অ্যান্ড লেটার আর অ্যান্ড ইউ, লেটার টি অ্যান্ড ও, ক্যাপিটাল লেটার অ্যান্ড পিরিয়ড। মানে আপনার ধাপে ধাপে এটা কিন্তু করবে। আমি এই লেসনগুলো শেষ করছিলাম, কিন্তু এ দেখেন এখানে কিন্তু আমার শেষ হয়নি। শেষ হওয়ার লেসন গুলোই দেখেন এখানে চিহ্ন আসছে, এখানে গ্রিন কালারের একটা লেসন আছে। তারপর দেখেন এটা একটু, যেটা আমি মানে শেষ করি নাই, মানে হালকা কয়েকটা অধ্যায় শেষ করেছি। এখানে এখানে দেখেন লেসন 10, দেখেন এটা ইয়েলো বেস কালার। এরপরে দেখেন এইগুলো কিন্তু আলাদা, কারণ এগুলো আমি শেষই করিনি। তো এখানে আমি যখন যাই, আপনারা প্রথম দিক থেকে শুরু করবেন। এখানে আপনি যেহেতু এটা ফ্রি, আপনি যদি পে করেন তাহলে অবশ্য অ্যাড শো করে না, আর যদি পে না করেন তাহলে সেখানে অ্যাড শো করে। তো এখানে আপনি
স্পেস বার চেপে এই দেখেন এখানে কিন্তু প্রথমেই লেখা দেখাচ্ছে। তো আপনার লেখা দেখাবে না যদি আপনি নতুন লেসনে যান। তো এই দেখেন নতুন লেসনে যখন আপনি যাবেন এই দেখেন এখানে স্পেস বার চাপবেন। স্পেস বার চাপলেই এখানে শুরু এই দেখেন আপনি হাতটা কোথায় কিভাবে রাখবেন সেটা কিন্তু একেবারেই ক্লিয়ার সে করে দিচ্ছে। এই দেখেন হাতটা আপনি কোথায় রাখবেন, মানে প্রথমে দেখেন আঙ্গুলগুলো কোন জায়গায় আপনি সেট করবেন এটা কিন্তু দিয়ে দিচ্ছে এখানে। তো আমরা আঙ্গুলগুলো সেট করে নেব এখান থেকে। দেখেন স্পেস বারে কিন্তু দুইটা আঙ্গুল আপনার সেট হয়ে আছে, স্পেস বারে দুইটা বৃদ্ধ আঙ্গুল। তারপরে এই যে আঙ্গুল গুলো আছে কোনটার ভাবে কিভাবে রাখবেন। আবার আপনার গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি যেটা বুঝি যে এই দেখেন আমরা এই যে এই দুইটা আঙ্গুল, হ্যাঁ এই দুইটা আঙ্গুল আপনার হচ্ছে কিবোর্ডের এফ এবং জে তে রাখবো। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনারা কখনো হয়তোবা খেয়াল করেননি এই এফ এবং জে কিবোর্ডে দেখবেন যে আঙুল দিয়ে একটু মানে ধার ধার করা আছে বা একটা উঁচু করা আছে, যাতে চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটা কিবোর্ডে, যাতে আপনি অন্ধকারে হলেও ওই এফ এবং জে খুঁজে পান। আর বৃদ্ধ আঙুলে তো এটা আছে। এবার দেখেন এই যে আমরা আসছি, এবার আমার কাজ হবে আমি মানে এই কিবোর্ডের যে জে এবং এফ বাটনে দেখেন এই যে স্টার গুলো আছে, যে স্টার গুলো আছে এই স্টার গুলোতে আমাকে হিট করতে হবে। দেখেন আমি এই দেখেন যেতে হিট করলাম, তারপরে দেখেন এরপরে এই যে আঙ্গুল দিয়ে এইভাবে আপনাকে হিট করতে হবে। এখানে দেখেন মজার বিষয় আছে গিয়ে আপনি যদি উল্টো মনে করেন আপনার এই ইয়ে চাপার কথা, আপনি উল্টো চাপছেন, দেখেন এখানে ক্রস আসছে, আবার এই পাশে লেখা আছে আপনি একটা মিস্টেক করছেন। এই মিস্টেক গুলো যত করবেন তত চিহ্ন বেশি আসবে। যেখানে আমি দুইটা মিস্টেক করছি, দুইটা কিন্তু এখান থেকে চলে আসছে। এই দেখেন তিনটা মিস্টেক করছি, তিনটাই এখানে, চারটা মিস্টেক করছি, চারটা চলে আসছে। এইভাবে আপনার এটা ধাপে ধাপে আপনাকে প্র্যাকটিস করতে পারলে আশা করা যায় আপনি কম্পিউটারের একেবারেই মানে কিবোর্ডের স্পেশালিস্ট হয়ে যাবেন। আমরা একটু খুব মজা লাগে এটা খেলতে, হ্যাঁ হ্যাঁ যখন আপনি এটার এক্সপার্ট হয়ে যাবেন তখন এটার আপনাকে এই দেখেন মিস যত করবেন কমপ্লিট। এখানে কিন্তু 1 মিনিটের ভিতরে কয়টা করছেন আপনি? আমরা 45টা হিটস করছি আর 5টা মিস করছি, এই কিন্তু চলে আসছে যে আমরা কয়টা। আর এটা যদি আমরা ভুল না করতাম, এই যে ইওর অ্যাকুরেসি ওয়াজ 90%, 100%-এর ভিতরে কি হয়েছে 90% আমরা হিট করতে পারছি। এবার এই অধ্যায়টা মনে করেন শেষ হয়ে গেল। আবার স্পেস বারে দেখেন এই যে মোটরিক ওয়ার্ম আপ 1 মিনিট, তারপরে নিউ কিজ এটা হচ্ছে 2 মিনিট। এই দেখেন এখন আপনি এখানে আপনাকে এই যে এখন এই যে কিউ এই যে এবার মনে করেন আপনার সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে কি আপনি যখন মানে এই আঙুল দিয়ে মানে যখন আপনি লেফট হ্যান্ড দিয়ে মানে কে চাপবেন তখন আপনাকে চিন্তা করতে হবে এই যে রাইট হ্যান্ডের এই যে বৃদ্ধ আঙুলি আছে এই বৃদ্ধ আঙুলি দিয়ে স্পেস বার আপনি চাপবেন। আবার যখন রাইট হ্যান্ড দিয়ে মানে ফিঙ্গার দিয়ে রাইট হ্যান্ডের ফিঙ্গার দিয়ে আপনি যখন মানে কিতে হিট করবেন তখন লেফট হ্যান্ডের বৃদ্ধ আঙুলি দিয়ে স্পেস বার চাপবেন। আবার দুই একটা জিনিস যখন শিফট বাটন দেখবেন কিবোর্ডের 2 স্তরে আছে, লেফট হ্যান্ডেও আছে আবার রাইট হ্যান্ডেও আছে। তো আমরা স্পেস মানে শিফট যখন চাপি কখন ক্যাপিটাল লেটার ক্ষেত্রে, এই ক্যাপিটাল লেটার ক্ষেত্রে স্পেস চাপি। আবার একটা মানে এই একটা কির ভিতরে আপনার দুইটা লেটার আছে বা দুইটা অক্ষর আছে, যেটা সহজে বোঝেন
2টা অক্ষর আছে, সেক্ষেত্রে আমাদের শিফট বাটন চাপতে হয়। তো এক্ষেত্রে আমরা রাইট হ্যান্ডের যে কিবোর্ড মানে কি গুলো চাপবো, তখন অবশ্যই শিফট চাপতে হবে লেফট হ্যান্ডের এই যে আপনার আঙুল দিয়ে, এই লাস্টের আঙুল দিয়ে আপনারা মানে ওই শিফট চাপবেন। আবার যখন রাইট হ্যান্ড দিয়ে কি চাপবেন, তখন শিফট চাপার ক্ষেত্রে এই লেফট হ্যান্ডের এই আঙ্গুলটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে এই চাপবেন, শিফট চাপবেন। তাহলে কি হবে, আপনি আস্তে আস্তে এইগুলো মানে প্র্যাকটিস করতে করতে একসময় মানে কিবোর্ডে আপনার একটা ভালো ধারণা আসবে এবং কিবোর্ড দেখে আর অক্ষর লেখা লাগবে না। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার মন্তব্য লিখে যাবেন, শেয়ার করতে ভুলবেন না এবং সর্বশেষ বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথে থাকবেন। ধন্যবাদ।